প্রথমত এমসিসি ভায়োলেশন, আপনি তার বেনিফিশিয়ারিদের হাতে দিচ্ছেন এটা। দ্বিতীয়ত যারা নারী বিদ্বেষ ছড়ায় ভারতীয় জনতা পার্টি সেই দল, এবং তাদের মুখে নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, নারী সম্মান একদম মানায় না। এবং তৃতীয়ত অবশ্যই যাকে নিয়ে আপনি বসেছিলেন আজকে এই প্রেস কনফারেন্সে, সেই শুভেন্দু অধিকারী নিজে প্রার্থী, তিনি বীরবাহা হাসদার সময় বলেছেন তাকে জুতার তলায় আমরা রাখি। একবারও কোনো আক্ষেপ নেই, কোনো অনুশোচনা নেই, কোনো ভারতীয় জনতা পার্টির নেতারা কোনো ক্ষমা চাওয়া ইত্যাদি এই বিষয়টা ছিল না। তার মানে প্রত্যেকেই বিজেপির পরিবার এই সমস্ত কথাগুলোকে নারী বিদ্বেষী এবং নারীর প্রতি যে আপনার ঘৃণা, নারীর অসম্মান, এই সবটাতে তারা তাদের প্রত্যক্ষ পরোক্ষ সমস্ত রকম মদত রয়েছে। এই দুটি কথা আমাদের বলা ছিল। দেখুন, এখন এই পরিযায়ী ভোট পাখিরা আসবে এবং যাবে, আবার চলেও যাবে, আবার বাংলাকে বঞ্চিত করেই চলে যাবে। তখন আর বাংলার মুখেও হবেন না তারা, এটাও বাংলার মানুষ জানে। এই দুটি কথা আমাদের বলা ছিল। এক, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস গতকালকে চিঠি দিয়েছে চিফ ইলেকশন কমিশনারকে দিল্লিতে, যে আপনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি সার্চ হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর গাড়ি সার্চ হবে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের লিডারদের গাড়ি সার্চ হবে, সমস্তটা বলেছেন। এটা কোন ভিত্তিতে? এটা টোটালি ইলিগাল, এটা এআইটিসি তার জবাব চাই। আর দ্বিতীয় যে বিষয়টা এক্ষুনি মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে বললাম, আজকে রাজ্যপাল বলেছেন যে এখন নতুন ভারত, এই ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলার পরিস্থিতি প্রতিদিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। কিভাবে দেখছেন? মাননীয় রাজ্যপাল নতুন এসছেন, এবং এই যে বাংলাকে কালিমালিপ্ত করা, ভুল ব্র্যান্ডিং করার সর্বব্যাপী চেষ্টা, এটা ভারতীয় জনতা পার্টির। এখন তিনি মাননীয় রাজ্যপাল নিশ্চয়ই নিরপেক্ষভাবে তিনি সেই চশমা পরেই দেখবেন পুরো পরিস্থিতিটা। এটাই আমরা তার কাছে প্রত্যাশা রাখি। আমরা প্রত্যেকেই একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রয়েছে, যেই নির্বাচনে এত মানুষ বাদ গেছেন, 91 লক্ষ মানুষ, সেখানে এই এসআইআর যেটা বাংলা হয়েছে, আশা করি মাননীয় রাজ্যপাল এই বিষয় নিয়ে অবগত আছেন যে এই ধরনের এসআইআর সারা ভারতবর্ষে কোনো রাজ্যে হয়নি। তথাপি এই ব্র্যান্ডিংটা অত্যন্ত ভুল। সারা ভারতবর্ষ জানে যে বাংলাকে বিজেপি জিততে পারছে না, তাই জন্য এই বদনাম কালিমাপ্ত করা হবে। আজকে পয়লা বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সারা দিন ব্যাপী সম্প্রীতির বার্তা, সারা বছর ব্যাপী যে সম্প্রীতি, ভালোবাসা, সহিষ্ণুতার ভাষা আমরা বলি, আজকে ভারতীয় জনতা পার্টি যদি স্বামী বিবেকানন্দকে যা নয় তা বলে, এবং শুভেন্দু অধিকারী কি মানে তার যেটুকু তিনি বাংলাকে জানেন, তিনি যোগী আদিত্যনাথ আর স্বামী বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দকে তুলনা করছে যোগী আদিত্যনাথ। এটা দেখেও আমাদের কষ্ট হচ্ছে, মানে আমরাই ডিপ্রেশনে চলে যাচ্ছি। এটা কি এতটা কি করে এতটা নিচে নামতে পারে যে যোগী আদিত্যনাথকে আপনি বলছেন তিনি স্বামী বিবেকানন্দর মতো? কখনো সুকান্তবাবু বলবেন কনফিউজ লেফটিস্ট। এটা কারা? আমি বলছি আমাদের কারোরই যোগ্যতা নেই স্বামীজি সম্বন্ধে কিছু বলা। এই রাজনৈতিক মানুষগুলো কেন স্বামীজিকে এইভাবে প্রতিনিয়ত অপমান করেন? সুতরাং সেই জায়গায় মহামান্য রাজ্যপাল তো এই সমস্ত বিষয়টাকে দেখতে হবে, তো যে পুরো ওভারভিউ নিতে হবে যে কি বাংলাকে কেন এইভাবে রং ব্র্যান্ডিং করা হচ্ছে, কালিমালিপ্ত করা হচ্ছে। রাজ্যপাল পদে উনি আসার পর থেকে একদিন কোনো বক্তব্য শোনা যায়নি, এখন হঠাৎ করে ভোটের আগেই তিনি একটা বক্তব্য রাখলেন এবং একটা নেগেটিভ বক্তব্য। এটা কি আপনারা অন্যভাবে? না, দেখুন, আমরা আলাদা, আমরা তো যে সৌজন্য রাখি, তার চেয়ারকে সম্মান রাখি। ব্যক্তি বিশেষ তিনি এসছেন, কোন উদ্দেশ্য কি, হঠাৎ নির্বাচনের মুখে, আমরা এই প্রশ্নগুলোর মধ্যে আর যাচ্ছি না। বাংলা প্রতিনিয়ত বাংলার উপরে নানানভাবে আক্রমণ হচ্ছে, সেটা সকলেই জানেন, এবং বাংলার মানুষ জানেন, ভারতবর্ষের মানুষও জানেন। নাহলে এতজন বিশ্লেষক যারা আছেন, যারা ইলেকশনসগুলোকে স্টাডি করেন,
যারা ইকোনমিস্টরা রয়েছে, যারা এই সেদিনকে বিভিন্ন প্ল্যাটফর্ম, তারা যে বাংলায় এই SIR এর মাধ্যমে যে অত্যাচার নির্যাতন চলছে সবটা নিয়ে তো তারা বলছেন যে এই ডিলিশনটা কিসের ডিলিশন, মানে সব কথাগুলো প্রকাশ্যে যারা বুদ্ধিজীবীরা রয়েছেন তারা বলছেন। সুতরাং আমি বলছি, আলাদা করে মহামান্য রাজ্যপাল কি বললেন সেটা আমরা বললেন না। আমরা মনে করি এটা বাংলার মানুষের নজরে রয়েছে এবং সঠিক বিচার আমরা পাবো। প্রধানমন্ত্রী রাজ্যবাসীকে খোলা চিঠি লিখলেন নববর্ষের উদ্দেশ্যে, নববর্ষ উপলক্ষে। বললেন 15 বছরে পশ্চিমবঙ্গবাসী অপশাসন, বিশৃঙ্খলা এবং দুর্নীতির শিকার হয়েছে। রাজ্যে ভয়ের পরিবেশ, মৌলিক অধিকার সম্মানের উপর আঘাত এসেছে। মানে যেটা উনি বক্তব্যে বলেন সেটা তিনি বলেছেন শুভেচ্ছা বার্তার মাধ্যমে। শুভেচ্ছা তো দেওয়া যায় বিভিন্ন উৎসব এবং বিভিন্ন আমাদের বাংলা নববর্ষকে তিনি ভালো লাগলো, নববর্ষের তিনি শ্রদ্ধা এবং প্রণাম জানালেন। কারণ একসময় তো বাংলা তো বাংলাদেশিদের ভাষাও বলা হয়েছে, যারা বাংলায় বলেন তাদেরকে মানে মারা হয়েছে, তাদের উপর নির্যাতন, খুন, তাড়িয়ে দেওয়া হয়েছে, যেমন ডিপোর্ট করা হয়েছে, ডিলিট করা হয়ে গেছে। এই যে কথাগুলো অমিত শাহজিও বলেছেন, ফলে আমরা সেটাই মনে করছি। এটা বিহারে এবার নতুন একটা চিফ মিনিস্টারও হয়েছে, সঙ্গে সঙ্গে যারা ডিলিটেড ভোটার্স, এটাই আমরা দেখছি ভবিষ্যৎটা কি তৈরি করছে ভারতবর্ষের ভবিষ্যৎ। মহামান্য রাজ্যপাল একটু দেখুন না, বিহারের ডিলিটেড ভোটার্সদের এবার রেশন বন্ধ হয়ে যাচ্ছে। এটা নিয়ে কি বক্তব্য, কতটা অমানবিক, কোন ভিত্তিতে তাদের ডিলিট করা হয়েছে, তারা কে ছিলেন? এটা তো যারা বাদ পড়ে গেছেন তারাও জানতে চান, বাংলাও জানতে চান যে আমি কোন কারণে বাদ গেছি। তাহলে ভারতীয় জনতা পার্টি ওই যে বললো ডিলিট, ডিপোর্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এই পথেই তারা হাঁটছেন। যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই বুঝেছিলেন যে SIR কিন্তু NRCর ব্যাকডোর। অনেক বিষয়গুলো আপনি তাদের রেশন, মুখের ভাত কেড়ে নিচ্ছেন। বিহার বুঝবে, আমরা তো আগামী বুঝতে পারছি যে কত ভয়ানক খেলা হচ্ছে। দিদি, অমিত শাহ আজকে বলেছেন বিজেপি বাংলায় ক্ষমতায় এলে 1 টাকাও দুর্নীতি হবে না, এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি। পাশাপাশি বলেছেন 5 তারিখে রাত 2টোর সময় মা বোনেরা রাস্তায় বেরোবে। তা আমরাও শুনছি এই কথাগুলো, আমরা তো বারংবার বলেছি যে এটা বাংলায় বলছেন কেন? এটা আপনি উত্তরপ্রদেশে বলুন, ওখানে ভরসা আস্থাটা হারিয়ে গেছে, মহিলারা আর বিশ্বাস করতে পারছে না যে দিন নয় রাত দুপুরেও বেরোতে পারবে। এই আশ্বস্ত করতে হবে উত্তরপ্রদেশে, রাজস্থানে, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে, বিহারেতে, উড়িষ্যাতে, যেখান ডবল ইঞ্জিন সরকার, মণিপুরে, আজকেও কিন্তু মণিপুর জ্বলছে, ত্রিপুরাতে, আসামেতে, কোথায় স্বাধীনতা?